সেন্টেন্সে কথা বলার জন্য, সেটার জন্য। কিন্তু আপনাদের লেখাপড়া আপনাদের সফলতার ক্ষেত্রে কোনো কাজে লাগবে। লেখাপড়া শুধু কাজে লাগবে আপনাদের মানুষের সাথে মেশার জন্য, দেশের বাইরের মানুষের সাথে রিলেশনশিপে আগায় যাওয়ার জন্য, একটা কথা কীভাবে বলতে হয় এটা বোঝার জন্য, মানসিক বিকাশের জন্য আপনাদের লেখাপড়া প্রয়োজন। কিন্তু লেখাপড়া কোনো সফলতার ক্ষেত্রে কাজে লাগে না, কারণ অনেক বেশি শিক্ষিত মানুষও কিন্তু আজকে অবহেলিত, অনেক বেশি শিক্ষিত মানুষও কিন্তু আজকে চাকরি না পেয়ে বেকার। তো আপনারা সবসময় এটা ভাববেন না যে লেখাপড়ায় মানুষের ভুল। লেখাপড়া শেখার পাশাপাশি আরও 10টা হাতের কাজ শিখবেন। লেখাপড়া করার পাশাপাশি বিকেলবেলা মোবাইল সার্ভিসিং, আপনার বাইক সার্ভিসিং, আপনারা বিভিন্ন ওয়ার্কশপে কাজ শিখবেন, আপনারা ব্যবসায়িক কাজ শিখবেন। কখনো কোথাও থেকে বেতন আশা করবেন। বেতন আশা করবেন যখন আপনার যোগ্যতা হবে, যখন আপনার কাজে কাজ শেখার আগ্রহ হবে। তো আপনারা বেতন আপনার কাছে চলে আসবে, কাছে এসে ধরা দেবে। বেতনটা বড় কিছু না। 2200 টাকা বেতনে কাপড়ের দোকানে চাকরি করেছিলাম। এখন ইনশাল্লাহ 10,000, 15,000, 8,000, 20,000 টাকা বেতনেও আমাদের পোশাক জগতে অনেক মানুষ কাজ করতেছে, এবং আমার পোশাক প্রতিষ্ঠানে আমি নিজেও কাজ করতেছি। এই সব কিছু আল্লাহর রহমত। এটা আমাদের কোনো কিছুই না। কালকে মারা গেলে সব কিছুই থেকে যাবে, কিছুই আমাদের সাথে যাবে না। তাই এই ব্যবসাটা করে আসলে মানবিক সেবা করতে চাই। ব্যবসা মানে আমার কাছে একটা মানবিক সেবা। আপনারা সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা নয়, মানবিক সেবা। আমি ধারাবাহিক কিংরাজ আমাদের বিকেলিটন যে কথাগুলি বলেন খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে আমি শুনেছি। তো তার সঙ্গে সঙ্গে সুর মিলে আমি একটু কথা বলতে চাই। আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র তার বাড়িতে বলেছিলেন, মানুষ আপন টাকা ভর, যত পারিস মানুষ ধর। কাল যা করিবে করতা আজ, আজ যা করিবে করতা এখন, মুহূর্তে প্রলয় হইতে পারে, সৎ কাজ করিবে কখন। বিকে ফ্যাশনের জন্য শুভকামনা রইল, ডায়মন্ড প্লাজের জন্য শুভকামনা রইল, শুভকামনা রইল প্রিয় মফিজ ভাই এবং আমার গর্বিত দক্ষিণবঙ্গের সেরা কন্টেন্ট ক্রিয়েটার বিকেলিটনের জন্য সঙ্গে সঙ্গে তার বাবাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি এখন চলে যাবো।